হাই এভরিবডি, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেকটা বেশি ভালো আছো, ঠিক আমার মতো। তো ওয়েলকাম ব্যাক টু রিমিস গ্ল্যাম কর্নার অ্যান্ড আমি রিমি তোমাদের সাথে আবারও চলে এসেছি একটা নতুন সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই, সবাইকে আমি জানি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা। তো গতকাল একটা কাজে আমরা পার্ক সার্কাস গিয়েছিলাম, আর সেখান থেকে একটা জায়গায় খাবারও খেতে গিয়েছিলাম, একটা ভালো রেস্টুরেন্টে, আর তার সাথে একটা সুন্দর মলে গিয়েছিলাম। তো কালকে আমরা কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে, আর কালকের পুরো ভিডিওটা তোমরা এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পারবে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার দেখতেই পাচ্ছ মাথার চুল ভেজা, চান হয়ে গেছে। এখন আমি খাবারের জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে জিনিসপত্রগুলো বুঝতেই পারছো যে এটা রান্নাঘর আমি চলে এসেছি। এখন দেখি মা কি করছে। মা এখন 1 কাপ রাইস মেজার করছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে 1 কাপ রাইস মেজার করে মা দিচ্ছে। আর তার সাথে মাংস আজকে থাকবে, আর কেন কি প্রোটিন ইনটেক করতে হয়, তো মাংস আমি খাই। মাংস থাকবে, এঁচড় থাকবে, ডাল থাকবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে নিই। এই যে আমার দুপুরের খাবারটা গরম হচ্ছে এখন মাইক্রোওভেনে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো সারাদিন টিপ 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 করে বৃষ্টি হচ্ছিল, আর এখন একটু রোদ্দুর উঠলো। একদিন আমি তোমাদের ছাদে গিয়ে দেখাবো, আমাদের ছাদ থেকে ভিউ এয়ারপোর্ট পুরো দেখা যায়, একদিন তোমাদের এটা শেয়ার করব। তো চলো খেয়ে নি। তো এইটা হলো আজকে আমার লাঞ্চের মেনু। ভাত, ডাল, এটা হলো এঁচোড়ের একটা তরকারি, ডিম সেদ্ধ আমি রেগুলার খাই, আর তার সাথে চিকেন কষা। তো সুন্দর করে খাওয়াটা স্টার্ট করা যাক। আর মাকে বলবো, মা প্লিজ খাইয়ে দাও। মা দেখো পুরো গোপাল ভাঁড়ের মতো আসছে, গোপাল যাচ্ছে গো। একবার যা, একবার করো, একবার প্লিজ প্লিজ প্লিজ। এই যে দেখো, তুমি জাস্ট দেখবে, একবার করো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল। পুরো পেন্ডুলামের মতো দুধে আসে, পুরো পেন্ডুলামের মতো দোলে। তো চলো খেয়ে নিই, বেশি দেরি করবো না, মা এদিকে তাড়া লাগাচ্ছে আর অনেকটাই বেলা হয়ে গেছে। এঁচোড় ডাল একসাথে মেখে মা খাইয়ে দিচ্ছে। এঁচোড়টা না দারুণ হয়েছে গো, খুব সুন্দর হচ্ছে এঁচোড়টা। কি ভদ্রভাবে খাচ্ছি আমি, দেখো বাচ্চাদের মতো। আজকে মা স্যালাড কাটতে ভুলে গেছে। কেন ভুলে গেছো? খেয়াল ছিল না। তুমি জানো না আমি স্যালাড খাই? পরে খেতে দেবো, পরে খেয়ে নিস। তুমি কি ব্যাপার? তুমি খ পেয়েছো, তুমি ক পেলে না, খ পেয়েছো। নাটা। তো তোমাদের বেশি ওয়েট করাবো না, চলো সবাই মিলে একসাথে গতকালটা একবার ঘুরে আসি। কালকে আমরা কি করলাম চলো একবার দেখেই আসি। তো কালকে কি করলাম। হাই এভরিবডি, গুড মর্নিং, শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা। এই যে আমার মা, আমরা একটু বেড়াতে যাচ্ছি, এখন বলবো না কোথায় যাচ্ছি, পরে তোমাদের সবটাই জানাবো। তো দেখতেই পাচ্ছি সুন্দর করে সেজে নিয়েছি, আর বেঙ্গলি নিউ ইয়ার বলে কথা, তো একদম সুন্দর করে সাজতে দরকার। তো চলো যাওয়া যাক। আর আমাদের আনন্দ মানে হলো লোকাল বাস, তাই তো 45। তো দেখি কোথায় যাই। ইয়েস, বেঙ্গলের ঐতিহ্য বাস। তো চলো দেখি কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমরা চলেছি জিসান রেস্টুরেন্টে, কিছু একটা খাবো। ওপরে চলো, ওপরে এসি। তো ওপরে যাবো, ভীষণ গরম পড়েছে, তো আমি এখানে নিচে বসে খাবো না, আমি ওপরেই যাব। আর
আজকে যেহেতু পয়লা বৈশাখ কিছু তো খেতেই হবে, আর আমার খাওয়া দাওয়া মানে হলো ননভেজ। তো চলো জিসান রেস্টুরেন্টে চলে এসেছি। ওয়াও ভাই এই দেখ, সি সি লিটারালি সি আমার এই আমার মাথা আটকে যাচ্ছে। তো দারুণ একটা রেস্টুরেন্ট রে, মাথা আটকে যাচ্ছে ভাই। বসো বসো। তা ভালো রেস্টুরেন্টে ঢুকলে বিল টাকা পয়সা দিতে পারবে তো? তারপরে যেগুলো খেয়ে খুঁটে চলে গেলেন নো মানি, পয়লা বৈশাখ ফ্রি, তাই তো? বসলাম। সবাইকে জানাই শুভ নববর্ষ ওয়ান্স এগেন। সবাই চুটিয়ে খাওয়া দাওয়া করো, নতুন নতুন জামা পরো, আর সবার দিন যেন সব থেকে বেশি ভালো কাটুক, বছরও তার সাথে। তো আমরা জিসান রেস্টুরেন্টে চলে এসেছি, আর পয়লা বৈশাখ মানে হলো খাওয়া দাওয়া। তো সাথে আমার মা আছে, মাকে তো ছাড়া যাবে না। তো এই যে মা, হ্যালো করে দাও। শুভ নববর্ষ সবাই সবাই, একটু জোরে বললে কি হয় তোমার? শুভ নববর্ষ সবাইকে। সবাই খুব ভালো থাকুক, বছরের প্রথম দিন, বাংলার বছরের প্রথম দিন, সবার খুব সারা বছরটা ভালো কাটুক। বেঙ্গলি নিউ ইয়ার। বেঙ্গলি নিউ ইয়ার, সবার খুব ভালো কাটুক, ভালো থাকো তোমরা, কামনা করি, আশা করি সবার খুব ভালো যাবে বছরটা। চলো 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 চলো, খাবার অর্ডার কিয়া যায়। তো তোমাদের আমি মেনু কার্ডটা একবার দেখিয়ে দেবো কী কী পাওয়া যায়। আর জিসান রেস্টুরেন্ট খুবই ফেমাস, সবাই জানো, বাট আমার আসা হয়নি, তো এটা আমার ফার্স্ট টাইম। এখানে একটা কাজে এসেছিলাম, তুই ভাবলাম যে কেন এখানে আসবো না, আসতে তো হবে। তো চলো একবার আমি মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা হলো তোমার ফার্স্ট ফ্লোর, এখানে হলো এসি আছে, এসি রেস্টুরেন্ট, আর নিচেরটা হলো নন এসি। তো যেহেতু বাইরে অনেক রোদ্দুর আর ভালো লাগছে না গরমে বিরিয়ানি বা যা অর্ডার দেবো খেতে, তো আমরা ভাবলাম যে এসিতেই চলে আসি। তো এখন এখানে মা অর্ডার করছে। কী অর্ডার করছো? দেখি প্লিজ একটু করে নিই। পড়াশোনা করছে, আমার পড়াশোনা এত ধৈর্য নেই, মাকে আমি দিয়ে দিয়েছি অর্ডার করে দাও। আর সাথে মেনু নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো আমরা কি কি অর্ডার করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো চিকেন টিক্কা বিরিয়ানি, আর তার সাথে আছে হলো চিকেন রোল, এটা আমার মা খাবে আর এটা আমি খাবো। তো পয়লা বৈশাখে বিরিয়ানি না খেলে হয় না, তো ডেফিনেটলি খেতে হবে, আর ট্রাই করে বলছি কেমন খেতে। বাবা কত রাইস দিয়েছে গো। চিকেন টিক্কা, চিকেন টিক্কা বিরিয়ানি, বিশাল গরম। আমার লাল পড়ছে মনে হচ্ছে, কিরকম একটা লাগছে, অনেকদিন বাদে বিরিয়ানি খাচ্ছি। হুম, এই সত্যি দারুণ খেতে গো। ভীষণ ভালো খেতে, তোমরা প্লিজ এসে এখানে ট্রাই করো, হাইলি রেকমেন্ডেড। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, সত্যিই ভালো খেতে। আমার লাল পড়ছে, যদি দেখাতে মা পারতো তাহলে মা বুঝতে পারতো, লাল পড়ছে। আলু কাবাবটা আর রাইস, মায়ের রোল, এটা কেন ছাড়বো, এটাও খেয়ে দেখবো। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, থামস আপ। আর এখানে মা
যেটা কি অর্ডার করেছো মা? ফিন্নি নিয়েছে আর দুটো থামস আপ নিয়েছে, বিকজ রাহুল মতো খাবো তো, হজম করতে হবে, তো থামস আপ ছাড়া উপায় নেই। তো চলো খাবারটা খেয়ে নি। আর রিভিউ হলো ভীষণ ভালো, তোমরা এসে ট্রাই করে যাও। বাই। এটা হলো আমাদের খাওয়া দাওয়ার পরের কন্ডিশন। জাস্ট সিরিয়াসলি প্লেটটা দেখো। খাওয়া দাওয়া শেষ করলাম, প্লেটটা দেখে বুঝতেই পারছো, প্লেটের উপরে বোতল রেখে দিয়েছি, মুখ শুদ্ধি করে নেবো। আমার এই জিনিসটাও ভালো লাগে, মানে মনে হয় খেতেই থাকে, হ্যাংলামিন লেভেল আছে আমাদের। তো চলো ভালো খাওয়া দাওয়া করলাম, বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার বাবা রোদ দেখো, জাস্ট রোদ দেখো। আমরা এসিতে ছিলাম অত বুঝতে পারিনি, তোমাদের একবার রোদটা দেখাচ্ছি, দেখাও। এই যে রোদ, তো গাইস এসে গেছি রেস্টুরেন্ট। তো আমি কোয়েস্ট মলে চলে এসেছি। আমার একবার আসা, বাট মায়ের এটা ফার্স্ট টাইম আসা, তাই তো? না তুমি এসেছো? তো ফার্স্ট টাইম আসা, তো ভাবলাম যে আমি যখন এত কাছে এসেছি পার্ক সার্কাসে একটা কাজে, তো কেন আমি কোয়েস্ট মল আসবো না। তুই জানো আমার কোনো প্ল্যান ছিল না, আমি দূর থেকে দেখতে পাচ্ছি মা এটা কোয়েস্ট মল মনে হচ্ছে। তারপর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম রাস্তায়, বলে হ্যাঁ হ্যাঁ এটা কোয়েস্ট মল। আর ঠিক আছে চলো একবার চলেই যাই কোয়েস্ট মলে। তো এই যে কোয়েস্ট মল, এখানে জানো তো অনেক পয়সাওয়ালা মানুষরা যায়, তাই না? কোয়েস্ট মলে ওয়েস্ট বেঙ্গল হলো বড় লোকদের জন্য, আমরা মধ্যবিত্ত মানুষ জাস্ট একটু ঘুরতে এসেছি, ঘুরে টুরে দেখে চলে যাও। কোয়েস্ট মল বড় লোকের জন্য, বাট আমাদের জন্য ঘোরার জন্য। তো চলো। তো ভেতরে এন্ট্রি করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো একবার জাস্ট মলটা, নববর্ষের জন্য সুন্দর করে সাজিয়েছে। তো খুব রোদ্দুর, ভেতরে এন্ট্রি করে তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি, সবটাই তোমাদের দেখাবো। তো চলো। ভেতরে আছি, আর লিটারালি বলবো এখানে এত এক্সপেন্সিভ ব্র্যান্ডসের মানে শোরুম, এত বড় বড় আউটলেটস, মানে কি বলবো, গুচি আছে আর অনেক কিছু ব্র্যান্ডস আছে। জাস্ট দেখো, মানে আমি এখন অ্যাফোর্ড করতে পারবো না, মানে এত এক্সপেন্সিভ। এখানে যারা একটু রিচ বা যারা অ্যাফোর্ড করতে পারবে তারাই আসো প্লিজ, বিকজ এটা হাইলি এক্সপেন্সিভ। তো আমার জন্য এখন দেখাটাই বেটার, যবে আরও বড় অ্যাচিভমেন্ট করবো, আরও বড় যখন সাকসেস হবে লাইফে, তখন আশা করা যাক আমি আমার ড্রিমটাকে দেখেছি। আমি এত নার্ভাস হয়ে যাচ্ছি বিকজ এখানে এত হাইলি এক্সপেন্স না, তো আমি তখন ড্রিমটাকে অ্যাচিভ করতে পারবো। তো চলো এখন মায়ের সাথে এনজয় করি, আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো একটু না খুললে কী হয় বলো। তো চলো এখন এনজয় করি। আর এখানে না জাস্ট লিটারালি দেখো সব বড় বড় ব্র্যান্ডসের আউটলেট।
বলো, তুমি হাঁপিয়ে গেছে কেন? বিশাল সুন্দর একটা এই যে বাবা আসলো, কোথায় গেছিলি? হালখাতা করতে। কি কি আনলি? এই মিষ্টি প্যাকেট আর আরও সব গিফট দিয়েছে, ঘরে রাখা আছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, বাবা হালখাতা করতে গেছিল। এই যে দেখো 2 বাক্স মিষ্টি আর তার সাথে 2টো ক্যালেন্ডার। বাবা গেছিলো হালখাতা করতে, সেখান থেকে বাবাকে মিষ্টি গিফট করেছে বিকারাম চাঁদমহল থেকে। তো দেখো লাড্ডু দিয়েছে, সোনপাপড়ি দিয়েছে, আলু ভুজিয়া দিয়েছে, তার সাথে আরও অনেক মিষ্টি দিয়েছে। একটা বক্স কাকার, একটা বক্স বাবার। তো কারা কারা এরকম তোমরা হালখাতা করতে গেছিলে কমেন্ট করে জানিও, আর কারা কারা এত সুন্দর গিফটস পেয়েছো কমেন্ট করে জানিও। অ্যান্ড আমি সুন্দর করে একটা লাড্ডু খেয়ে নিই, আমার আর কন্ট্রোল থাকছে না। এখন বাজে 11:30 আর আমি মা বেরিয়ে গেছি ঠাকুর বিসর্জন দেখতে। তো চলো। এই যে আন্টিও ঠাকুর বিসর্জন দেখতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে খুব বড় করে অন্নপূর্ণা পুজো হয়েছিল। তো এখন 11:30টার সময় বিসর্জন হচ্ছে। তো আমাদের সামনে একটা পুকুর আছে, এখানেই হয়। তো এখন আমরা সবাই মিলে দেখতে এসেছি ঠাকুর বিসর্জন। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। মা এখানে অন্নপূর্ণা মায়ের চাল নিয়ে নিল, আর এই কাকুটা প্রত্যেক বছর এভাবেই ঠাকুরের চাল দেয়। এই যে আমরা চলেছি এখন ঠাকুর বিসর্জন দেখতে। সামনে কি হলো বল ঘটনাটা? সামনে এখন একটু ঠাকুরের ঠাকুর এরকম চলে আসলে আমরা আমাদের ওপর চলে আসছে। সেটাই তো আমরা এখন এনজয় করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে আমার ভাই এখন উঠছে প্রণাম করতে ঠাকুরকে। প্রণাম করো ঠাকুরকে, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো সুজি, প্রণাম করো। মায়ের দিকে প্রণাম করো, হাত জোর করো মায়ের দিকে, চোখ খোলো মায়ের দিকে। হ্যাঁ, এবার তোমার সেই দিকে তাকাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাই।